সলিটারি কনফাইনমেন্টে আগামী 7টা দিন কাটানোর চেষ্টা করব। আমাকে বন্ধ করে দাও। বাই জিমি। আশা করবো আমি পাগল হয়ে যাব না। আগামী 7টা দিন আমি এই সাউন্ড প্রুফ হোয়াইট রুমে কোনো হিউম্যান কন্ট্যাক্ট এবং কোনো বিনোদন ছাড়াই কাটাবো। এবং যেহেতু এটা সাইকোলজিক্যালি খুব ডেঞ্জারাস, তাই এই রুমের বাইরে একজন ডাক্তার আমাকে সবসময় লক্ষ্য রাখছে যাতে আমি পাগল না হয়ে যাই। আমি সাইকো হসপিটালে বিগত 23 বছর ধরে কাজ করছি, আর এটা আমার জীবনে দেখা সবচেয়ে মারাত্মক একটা জিনিস। কেউ যদি 50 ঘন্টার বেশি এই হোয়াইট রুমে কাটায় তাহলে তার পার্মানেন্টলি সাইকোলজিক্যাল ড্যামেজ হতে আর পারে। আমাকে এখানে কাটাতে হবে 168 ঘন্টা। খুব সম্ভাবনা আছে এখানে থাকতে থাকতে আমি পাগল হয়ে যেতে পারি, ডাক্তারি পরিভাষায় যাকে বলে সাইকোসিস। আর বাকিরা আমাকে এটা করতে বারণ করেছে কারণ আমার বড় ক্ষতি হয়ে যেতে পারে। একে 7 দিন জীবন্ত কবর দিয়ে রাখা হয়েছিল। হ্যাঁ। এটা কি ওর থেকেও কঠিন? অনেক কঠিন। ওর কোনো সোশ্যাল কন্ট্যাক্ট নেই। যদি তোমার ব্রেনে কোনো রকম ইনফরমেশনই না ঢোকে তাহলে সেটা তৈরি করবে একটা ক্রেজিনেস, হ্যালুসিনেশন হবে, প্যারানোইয়া হবে। এবং আগামী 1 সপ্তাহের জন্য আমার কাছে যা আছে সেটা হলো একটা ঘুমানোর জন্য বেড, একটা নোটবুক আর একটা পেন, একটা রিফিলেবল জলের বোতল, টুথব্রাশ আর টুথপেস্ট আর একটা সোপ, বাথরুম করার জন্য একটা টয়লেট আর জল ব্যবহারের জন্য একটা সিঙ্ক। এখানে একটা কনভেয়ার বেল্ট আছে যেটা 100 ফিট লম্বা, তাই কোনো হিউম্যান ইন্টারাকশন ছাড়াই আমি এখানে খাবার পাবো। আমার মনে হয় আমি এখানে 14 ঘন্টা কাটিয়ে ফেলেছি, কিন্তু আমি ভাবতেই পারিনি যে আমি 2 ঘন্টা কম হিসেব করেছি। এবং এই চ্যালেঞ্জের সব থেকে খারাপ বিষয় হলো এখনো পর্যন্ত আমাকে কেউ খেতে দেয়নি, এবং সৌভাগ্যবশত এখানে আসার আগে আমি পেট ভরে খেয়ে এসেছিলাম। তুমি কি তোমার হাতটা ধুয়েছিলে? হ্যাঁ, আমি ধুয়েছিলাম। না, ও ধোয়নি। আমরা ওকে এমন খাবার পাঠাবো যাতে ও টাইমটা না বুঝতে পারে। যেমন এখন বাজে 6টা আর আমরা ওকে ব্রেকফাস্ট পাঠালাম। কখন আমার বন্ধুরা আমাকে খেতে দেবে? আমার খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে। আর যেহেতু এই রুমটা সাউন্ড প্রুফ, তাই খাবার আসলে আমি বুঝতেই পারিনি যতক্ষণ না আমি 2 ঘন্টা পরে চেক করে দেখলাম। আমি খিদের চোটে হাঁটতেও পারছি না। এটা তো এবার ড্রামাটিক হয়ে যাচ্ছে। কাম অন। তারপরে আমি যখন চেক করলাম, ও আমি তো আশাই করিনি যে খাবার আসবে। এটা কিন্তু দারুণ খেতে। এটা ঠান্ডার শুকনো নয়, তবু এটা খেয়ে আমি বলবো যে এটা কিন্তু দারুণ খেতে। এই সলিটারি কনফাইনমেন্ট সেটটা পুরো মেটাল চেন দিয়ে বাঁধা আছে, আর যদি এখানে আগুন ধরে যায় তাহলে ওরা আসার আগেই সম্ভবত আমি পুড়ে মরে যাব। দারুণ ছিল। ওর কাছে কিচ্ছু নেই আর ওর করার মতনও কিচ্ছু নেই, কিন্তু যদি এটা প্রাথমিক উদ্দীপনার জন্য করে থাকে তাহলে আমার মনে হয় যে 7 দিনও হয়তো এখানে কাটাতে পারবে। এটা দারুণ ব্যাপার, যখন তুমি একটা মানুষের কাছ থেকে সবকিছু সরিয়ে নাও তখন একটা সাধারণ মেটাল প্লেট একটা আইফোনের মতোই মজা দেয়। ও এত বোর হচ্ছে যে ওর এখন উল্টোপাল্টা জিনিস করতে ইচ্ছে করছে। এটা কিন্তু একটা খুবই অমানবিক অভিজ্ঞতা। এবার আমি একটু ঘুমিয়ে নিই আর দেখা যাক কি হয়। তো এখন দ্বিতীয় দিনের বিকেল 4টে বাজে। আমার মনে হয় ও আজকে ঠিকঠাক থাকবে। সময়ের হিসাব হারানো অন্য সমস্যাও ডেকে আনলো। বুঝতে পারছি না আমি কি করব, আমার একদম ঘুমোতে এখন ভালো লাগছে না। ঘুমের দরকার নেই। ও ঘুমোতে চায় কারণ যাতে সময় তাড়াতাড়ি কেটে যায়, কিন্তু ওর যেটা করার তা হলো ওর জাগার পর এমন কিছু করা যাতে ওর মনোযোগটা অন্যদিকে থাকে। ও তো দেওয়ালে উঠছে। এটা হলো মানুষের মুক্তির জন্য একটা স্বাভাবিক প্রতিক্রিয়া। সে তার প্রাথমিক প্রবৃত্তির দিকেই এগোচ্ছে। 1 2 3 একে দেখে পাগল মনে হচ্ছে, তাই না? 5 6 5 5 6 6 5 6 কিন্তু যখন তোমরা এরকম সিচুয়েশনে পড়বে যেখানে তোমাদের কিছুই করার থাকবে না, 999 তখন ভেতর থেকেই আসলে এইগুলো হতে থাকবে। 1000 এরকমই চলবে আর ও এরকম উল্টোপাল্টা জিনিস করতে থাকবে। আর আমার যেটা স্ট্র্যাটেজি ছিল যে এই চ্যালেঞ্জে আমি বেশিরভাগ সময়টা ঘুমিয়ে কাটিয়ে দেব, সেটা আমাকে অন্য সমস্যায় এনে ফেলে দিল। দাও, কতক্ষণ ধরে এটা এখানে পড়ে আছে? খাবারটা প্রায় 7 ঘন্টা ধরে ওখানে পড়ে আছে। এই আইসক্রিমটা যে খাবে তাকে আমি সবকিছু দিতে পারি। আমার মনে হয় যতটুকু খাবার আমি খেয়ে ফেলেছি, কিন্তু আবার আমার খিদে পেয়ে গেছে। নর্মালি আমি একসাথে অনেকগুলো ভিডিওর কাজ করে থাকি, তাই সবসময় আমার উপরে বেশ চাপ থাকে, কিন্তু এখন এই মুহূর্তে আমার সেরকম কোনো চাপ মনেই হচ্ছে না। কিন্তু আমার মাথায় অনেক কিছুই ঘুরছে। যেহেতু আমি এখানে একেবারেই একলা, তাই আমি বাইরের জগৎকে প্রতি মুহূর্তে মিস করে চলেছি। এটা সম্পূর্ণ একটা আলাদা অনুভূতি যাতে আমি অভ্যস্ত হয়ে উঠছি। এটা বোঝানো খুবই কঠিন যে কিচ্ছু করার না থাকলে কি মনে হতে পারে। আমি আবার খুব বোর হতে শুরু করে দিয়েছি। ও সত্যি বলতে আমার মাথার উপরে খুব চাপ পড়ছে। এখানে আসার আগে যদি কেউ হাতের উপরে দাঁড়ানো আমাকে শিখিয়ে দিত তাহলে খুবই ভালো হতো। সে নতুন কিছু আবিষ্কার করতে চাইছে যেটা সে কল্পনা করছে, যাতে সে এই বিষণ্ণতা থেকে নিজেকে মুক্ত করতে পারে। আমি কল্পনা করছি যেন এখন আমি একটা পার্কে হাঁটছি। এখানে সবুজ ঘাস আছে, একজন মাছ ধরছে, ওই দৃশ্যগুলো লিটারালি নিজের মাথায় কল্পনা করছে। ও মাই গড। আর আজকে খুব রোদও উঠেছে। পাখির আওয়াজও শুনতে পাচ্ছি। তুমি আমাকে পার্কে হাঁটার মাঝে বাধা দিলে। ও মাই গড। আমরা শুধু দেখছি ও কতটা পাগলামো করছে। ও, ওরা আমাকে খাবার পাঠিয়ে দিয়েছে। আর এখানে আছে একটু রাইস, সুইট পটেটোস আর স্টেক।
এটা এখনো পর্যন্ত এই চ্যালেঞ্জের সব থেকে ভালো খাবার। যদি তোমরা এখানে দেখো, তোমরা একটু রাইস দেখতে পাবে, আর কোনো সাধারণ মানুষ সম্ভবত এই রাইসটাকে খেয়ে নেবে, কিন্তু আমি এটাকে গুনবো। 13, 14, 15, 16, 17, 18, 97, 98, 99, 100, 100 তো মনে হচ্ছে। আমার মনে হয় এটা সম্ভবত 5 নম্বর রাত। আমি চ্যালেঞ্জের হাফ অব্দিও পৌঁছাইনি, আর আমি বাদ দিয়ে ফেলেছি একটা গোটা দিন। আমি এখন একটু বাথরুমে গিয়ে ঘুমোতে চাই, কারণ এখানে আলো কম পৌঁছবে, যেটা আমার সব থেকে বুদ্ধিমানের কাজ ছিল, কারণ আমি বাথরুমে প্রায় 12 ঘন্টা ঘুমিয়ে কাটিয়ে দিয়েছিলাম। আমরা অফিসিয়ালি চ্যালেঞ্জের হাফে পৌঁছে গেছি, 84 ঘন্টা। আমরা নয় জিমি। এই 4টে স্পেগেটিওসকে বার করতে ভুলে গেছো। না, না, ও যতবার লেটারগুলো খুঁজে পাচ্ছে খেয়ে নিচ্ছে। আমি আশা করবো ওয়ার্ডগুলো আমার জন্য কোনো সংকেত ছিল না। যদি আমি এরকম করতাম যে ওই ওয়ার্ডগুলোকে খাওয়ার আগে আমি যদি সাজিয়ে দেখতাম ওটা কি লেখা আছে, তাহলে ভালো হতো। ওরা আমাকে খাবার পাঠিয়েছে কিনা আমি দেখছিলাম বারবার বারবার এবং বারবার। আমার একদম ভালো লাগছে না। তোমাদের কি মনে হয় এটা করার জন্য আমি কোনো আঘাত পেতে পারি? তোমার এটা করা উচিত নয়। হ্যাঁ, ঠিক বলেছো, আমার এটা করা উচিত নয়। এখানে একটা ম্যাকডোনাল্ডস এর ব্যাগ দেখতে পাচ্ছি, আর এটা অনেকটাই হালকা মনে হচ্ছে। যদি এর মধ্যে ম্যাকডোনাল্ডস এর কিছু না থাকে, তাহলে আমি খুব ডিপ্রেসড হয়ে পড়বো। আরে এখানে তো আছে, দারুণ ব্যাপার। যখনই আমি খাবার পাই, আমার মনে হয় আগামী 20 মিনিট খুব আনন্দে কাটবে।